আসসালামু আলাইকুম বন্ধুরা, বৃহত্তর গাজনট বিলের কৃষকেরা কিন্তু সামনে হালি পেঁয়াজ চাষ করবে। তো সেই উপলক্ষে যে ধানের নাড়া আছে, সে নাড়া কিন্তু অলরেডি তারা শুকায়, তারই পাশে কিন্তু ছাই আর ছাই পুড়িয়ে কিন্তু তারা ছাই করে ফেলেছে। তো আমাদের জমিতে আমরা আসছিলাম, নাড়া শুকায়ে কিন্তু আমরা এই যে আগুন ধরাই দিয়েছি। কৃষকেরা কিন্তু মাঠকে মাঠ, হেক্টরকে হেক্টর জমি শুধু এখন নাড়া পোড়াতে ব্যস্ত, কারণ আর 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু তিল গাছনার সমস্ত জমিতে পেঁয়াজ রোপণ করা উপযুক্ত হয়ে যাবে। তো সে কারণে কিন্তু আমরা আজকে আসছিলাম আমাদের জমিতে নাড়া পোড়ানোর জন্য। তো আমরা নাড়া শুকাই গেছে, আজকে নাড়া উল্টাইছি এবং আজকে আগুন দিয়ে দিছি। তো সম্পূর্ণ এই যে পুরে ছাই হয়ে গেছে। এটা পুড়াই দেওয়ার একটা বিশেষ কারণ আছে, যে নাড়ার নিচে যে ধানের ঝরা ধান থাকে, সে ঝরা ধান থেকে যে ধান পড়ে, ওই ধানটা আগুন দিয়ে দিলে কিন্তু ধানটা পুড়ে নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে পেঁয়াজে ঢালা পানি দিলে কিন্তু আপনার ধানের যে বীজগুলা এগুলা আর হয় না, পুড়ে যায়, যে কারণে হয় না, জ্বালায় না। আর যে টুকটাক ঘাস যদি থাকে জমিতে, অবশ্যই ঘাস পরিষ্কার হয়ে যায়, পুড়ে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ পেঁয়াজ উৎপাদনশীল জেলা পাবনার সুজাননগর উপজেলায় কিন্তু পেঁয়াজ রোপণ শুরু হয়ে যাবে পরিপূর্ণভাবে। দু একজন হয়তো আগাম যারা চারা দিয়েছে তারা লাগাচ্ছে, আর যাদের এখনো মাঠ লাগানোর জন্য উপযুক্ত হয় নাই, তারা কিন্তু খুব শীঘ্রই উপযুক্ত করবে। এই যে দেখেন আমার সামনে যে জমিগুলা, এই জমি কিন্তু নাড়া উপড়ায় রাখছে এবং প্রচুর হেক্টরকে হেক্টর জমি তারা নাড়ায় উপড়ে রাখছে পুড়ানোর জন্য। পুড়ায় ফেলাই দিলে কিন্তু জমির যে নরম অংশ জুয়ায় যাবে এবং পরবর্তীতে এরা চাষ দিয়ে বীজ, পেঁয়াজ তলায় বীজ বপন করবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আমার কাছ থেকে সর্বশেষ গাজনার বিলের, পাবনা জেলার সুজানগর উপজেলার বৃহত্তর বিল গাজনা থেকে সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।